ঠাকুরমা স্বামীজির আতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে আমি মা সকলের মা বইটি থেকে পড়ব। শ্রী রামকৃষ্ণ তাঁর লীলাবসানের আগে শ্রীমাকে বলেছিলেন, কলকাতার লোকগুলো যেন অন্ধকারে পোকার মতো কিলবিল করছে, তুমি তাদের দেখো। জ্ঞান বৈরাগ্যর চেয়ে একটু শান্তি, স্নেহ ও ভালোবাসার আশাতেই মানুষ ভিড় জমাতো বেশি। তাদের নানা রকম প্রকৃতি, তাদের ভক্তির উচ্ছ্বাস কখনো কখনো পাগলামিরই নামান্তর হয়ে দাঁড়ায়। কেউ এসে হয়তো মায়ের পায়ে মাথা ঠুকে দিল খুব জোরে, কেউ বা মায়ের বুড়ো আঙুলে কামড়ে দিল প্রণাম করবার সময়, উদ্দেশ্য মা তাদের মনে রাখবেন। কেউ হয়তো প্রণাম করতে এসে দীর্ঘ প্রাণায়াম নাশ করে পুজো শুরু করে দিল মায়ের। ওদিকে মোটা চাদরে সর্বাঙ্গ আবৃতা মা গরমে গলদঘর্ম হচ্ছেন। মা এইসব ভক্তির উপদ্রব সহ্য করতেন হাসি মুখে। প্রতিদিন প্রাণ ভরা আকুতি নিয়ে অপেক্ষা করতেন ভক্তদের জন্য। মাঝে মাঝে শোনা যেত মায়ের অনুচ্চ স্বরে আন্তরিক আহ্বান, ছেলেরা তোরা আয়। তাই কোনো দিনটি কৃপাবর্জিত হতো না। কোনো না কোনো সন্তান জননীর আকর্ষণে এসে উপস্থিত হতো। অনেক অশুদ্ধ চিত্ত ভক্ত এসে মাকে প্রণাম করে। তাদের স্পর্শে মায়ের শরীরে অসহ্য জ্বালা যন্ত্রণা হয়। কিন্তু পাছে এই ধরনের ভক্তদের তাঁকে প্রণাম করবার সুযোগ থেকে বঞ্চিত করা হয়, সেই আশঙ্কায় মা সেবকদের নিষেধ করে দিতেন তাঁর কষ্টের কথা স্বামী শারদানন্দকে বলতে। ভক্তদের জন্য মায়ের এই কষ্ট দেখে গোলাপ মা একবার অভিযোগ করেছিলেন, তোমার যেমন হয়েছে, যে আসবে মা বলে অমনি পা বাড়িয়ে দেবে। মায়ের উত্তর, কি করব গোলাপ, মা বলে এলে আমি যে থাকতে পারি নে। আজ এই পর্যন্ত। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মায়ের কৃপায় সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন।